আমি জানি না পাবো কি না পাবো না, আল্লাহর তোরে সারা জান্নাত। আমি জানি না পাবো কি না পাবো না, আল্লাহর তোরে সারা জান্নাত। তবে এতটুকু জানি জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। রবকে? রব হলো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বুঝে থাকলে বলুন আমাদের রবকে। এখন বলেন, মানুষ, মুসলমান যেমন মানুষ, হিন্দু তেমন মানুষ, বুদ্ধ তেমন মানুষ, খ্রিস্টানও তেমন মানুষ। আল্লাহ মুসলমানকে সম্বোধন করে বলেন নাই, আল্লাহ দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলেন। এই কারণে কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড থেকে দুনিয়ার সমস্ত মানুষের প্রতি হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখেছেন। আল্লাহ তাআলার দয়া করুণা সমস্ত মানুষের প্রতি দুনিয়াতে সমান সমান। যেই কারণে আল্লাহ তাআলা কোনো বৌদ্ধকে পার্থক্য করেন নাই, কোনো খ্রিস্টানকে পার্থক্য করেন নাই, কোনো হিন্দুকে পার্থক্য করেন নাই, শুধু মুসলমানকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। মুআজ্জাজ হাজিরিন, এখন আসুন, কারো মনে প্রশ্ন জাগতে পারে, রবকে? রবকে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রব হলো যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি হইলেন রব যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তোমাদের পূর্ববর্তী পুরুষ, তোমাদের দাদা পরদাদা, এক কথায় সবাইকে যিনি সৃষ্টি করলেন তিনি হইলেন তোমাদের রব। এতে আমরা আর কি শিক্ষা পাইলাম? এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের রবের গোলামি করতে হবে। গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কোন নেতার পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, কোন বস্তুর, কোন মাখলুকের পূজা করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে তোমার রবে। কেন কেন রবের গোলামি কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রবের গোলামি এই কারণেই করতে হবে যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু কিছু নিদর্শন দিচ্ছেন যে তোমাদের রবকে। আল্লাহ তাআলা ফর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। তিনি কইলেন তোমাদের রব যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিলেন। সুবহানাল্লাহ। জমিনকে বিছানা স্বরূপ আমার রব করেছেন। দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই, কোনো রাজা করতে পারে নাই, কোনো প্রজা করতে পারে নাই, কোনো মূর্তি করতে পারে নাই, কোনো গাছপালা আমার আপনার জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দেয় নাই, ঠিক কিনা?
জমিনটাকে আরামদায়ক বিছানা স্বরূপ আমার রব করে দিয়েছে। ওই রব, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তারপরে আমার রব আরো কিছু করোনার কথা বলে, আমি আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করলাম, আসমানকে ছাদ স্বরূপ তৈরি করলাম, আরো কি জানো, আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, এতে বুঝে থাকলে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কোন জোর জবরদস্তি করেছে কিনা? ইনসাফের দণ্ড মানতে আল্লাহ তাআলা সাধারণ ভাবে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তার গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। তারপরে দেখবেন কিছু মানুষ জালেম রবের গোলামি করে না, আসমান যিনি বানাইছেন তার গোলামি করে না, জমিন যিনি বানাইছেন তার গোলামি করে না, মানুষকে যিনি বানাইছেন তার গোলামি করে না। কিছু মানুষ খেয়াল খুশির পূজা করে, কিছু মানুষ নেতা নেত্রী পূজা করে, আবার কিছু মানুষ নিজের হাতে তৈরি মূর্তির পূজা করে, ঠিক কিনা? তারা হলো জালেম, তারা হলো জালেম। আর এই জালেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মানুষ নয়, তারা হলো হাইওয়ান জানোয়ার, বরং হাইওয়ান জানোয়ারের চেয়ে বড় নিকৃষ্ট, ঠিক কিনা? একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম, আপনার নাম রহমান, আমার বুঝে আসে না, আপনার নাম যদি রহমান হয়ে থাকে, রহমান হইয়া মানুষকে আপনি সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ জীবের সৃষ্টি, আবার এই শ্রেষ্ঠ জীব মানুষকেই আপনি জাহান্নামে প্রবেশ করাইবেন, এই কারণে আমার বুঝে আসে না আপনার নাম রহমান কিভাবে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার কি আমার রহমান নামের ব্যাপারে তোমার বুঝে আসে না? আমার রহমান নাম আমার একটি সিফতি নাম, তোমার বুঝে আসে না? তাহলে তুমি এক কাজ করো, তুমি কৃষি কাজ করো, চাষাবাদ করো, তখনই তোমার বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পাওয়ার পরে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু চাষাবাদ করলেন, আমরা যেটা জানি ধান ক্ষেত করলেন। ধান ক্ষেত করার পরে কিছুদিন মেহনত করলেন, মুজাহাদা করলেন, অনেক কষ্টের পরে এই চাষাবাদ যখন ধান পাকার সময় হয়েছে, ধান মারাই করে আনার পরে ধানকে গোদামজাত করলেন, আর কর্কুটাকে আগুন দ্বারা পুরাইয়া দিলেন। প্রিয় বন্ধুরা আমার বুঝে থাকলে বলুন, ধানকে কি করলেন? ধানকে কি করলেন? গুদামজাত করলেন, আর কর্কুটাগুলাকে আগুন দ্বারা পুরাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার পয়গম্বর মুসাকে একই প্রশ্ন করলেন, হা মুসা, তুমি এত কষ্ট করে ধান ক্ষেত করেছো, কিছুকে তুমি গুদামজাত করেছো, আর কিছুকে তুমি আগুন দ্বারা জ্বালাইয়া দিলা, ব্যাপারটা কি? আমার তো বুঝে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, দান আমার মাকসাদ ছিল, এই কারণে দানকে আমি গোদামজাত করেছি, কর্কটা আমার মাকসাদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে মুসা, তুমি যে উত্তর দিয়েছো দান তোমার মাকসাদ ছিল, এই কারণে দানকে তুমি গোদামজাত করেছো, কর্কটা তোমার মাকসাদ ছিল না, কর্কটাকে আগুন দ্বারা ফুরাইয়া দিয়েছো।
ঠিক সেম আমারও মাকসাদ দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ আমার গোলামি করবে, আমার রবের হুকুম পালন করবে, আমি নবীর ইত্তেবা করবে, তারাই আমার মাকসাদ। তাদের জন্য আমি জান্নাত রেখেছি। যারা আমি রবকে রব বলে স্বীকার করে না, যারা আমার হুকুম মানে না, খেয়াল খুশি মতে চলে, নফসের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, শিরিক করে, বাবাকে পূজা করে, বাবাকে সেজদা দেয়, তারা আমার হক নষ্ট করেছে। তারা জালেম, তারা জালেম, তারা মানুষ নয়, তারা মানুষ নয়। যেমন দুনিয়ার বুকে একজন স্বামী তার স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে। স্বামীর দুইটা কথা, এক নাম্বার হলো স্বামীর ইত্তেবা করা, স্বামীর কথা মতে চলা, স্বামীর হক অন্য কাউকে না দেওয়া, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের যত পুরুষ আছে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে দুইটা হক। একটা হলো তার স্বামীর ইত্তেবা করা, প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রী আমার কথা মতে চলবে। দুই নাম্বার, আমার স্ত্রী হক যাতে করে অন্য কাউকে না দে, ঠিক কিনা? আমার হক যদি আমার স্ত্রী অন্য কাউকে দে, এখন আপনারা বলেন এই স্ত্রী স্বামীর কাছে জালেম হিসাবে গণ্য হবে? এই স্ত্রীকে যতটুকু ভালোবাসার আর ভালোবাসবে না, কারণ স্বামীর যা মাকসাদ ছিল তার হক, এই হক অন্য স্বামীকে দেওয়ার কারণে, অন্য ব্যক্তির দেওয়ার কারণে তখন ওই মহিলাটা জালেম হয়ে যায়, ঠিক কিনা? তখন পুরুষই কি করে? পুরুষরা রাগের টালা, অথবা স্ত্রী কথা না শোনার কারণে, অথবা স্ত্রী অবাধ্য হওয়ার কারণে নিরুদ্দেশ হইয়া ওই স্ত্রীকে তালাক দেয়, ঠিক কিনা? আমার মালিক আপনার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এই কথাটাই বুঝাচ্ছেন। দুনিয়ার মানুষ, আমার গোলাম, তোমাদের জন্য আমি আসমান বানাইলাম, তোমাদের জন্য চন্দ্র বানাইলাম, তোমাদের জন্য সূর্য বানাইলাম, তোমাদের জন্য দিন বানাইলাম, তোমাদের জন্য আলো দিলাম, তোমাদের জন্য রাত্র দিলাম, তোমাদের জন্য অক্সিজেন ব্যবস্থা করে দিলাম, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। এর গোলাম, যা তোমাকে অন্য কেউ দিতে পারে না, কোন ব্যক্তি তোমাকে দিতে পারে নাই, কোন রাজা বাদশা তোমাকে দিতে পারে নাই, কোন গাছ তোমাকে দিতে পারে নাই, কোন ফিরসাব তোমাকে অক্সিজেন দিতে পারে নাই, কোন মূর্তি তোমাকে চক্ষু দিতে পারে নাই। আমি আল্লাহ তোমাকে সব কিছু দেওয়ার পরেও তুমি আমি রবকে মানো নাই, অতএব তুমি মানুষ না, তুমি জানোয়ার, ঠিক কিনা?